যেমন এই ছেলেটিকে দিয়ে এখন দেখলাম যে অন্য রেস্টুরেন্টের ক্যাম্পেইন করা হচ্ছে যে পুডিং, অর্থাৎ তার ক্যারিয়ার হয়তো গড়েছে, কিন্তু এই স্ট্যান্ডার্ডে অন্যরা যদি আবার শুরু করে এবং ড্যান্সিং পুডিং যদি বিক্রি হয় সেটা হয়তো একটা পর্যায়ে চলবে, কিন্তু এইটা তো মানে একটা খাদ্যমান বা রুচিশীল জায়গায় দারুণভাবে ব্যবসা করা বা নানান পলিসিতে যে ফুড বিজনেস করা যায় সেইটা কতটা অগ্রসর হবে আমার জানা নাই। আমার একটা প্রশ্ন আছে, মানে প্রশ্ন জিজ্ঞাসা আছে যে এটা কি আপনি সমর্থন করেন? মানে ধরেন এই বাচ্চাটা তার সংসার চালানোর জন্য এটা করছেন এবং সে সাকসেসফুল। এখন অন্য অনেকেই যদি নাচ গান না পেরে এইরকম ভাবে শুরু করে তাহলে কি দাঁড়াবে? প্রশ্নটা ওইখানে। ভালো কন্টেন্ট দেখবেন যে খুব কষ্ট হয় মানে সেগুলো নিয়ে আপনি শেয়ার দিতে, এবং যে কোনো কিছু মানে আমি এর আগেও তুলেছি, আজকেও বলি যে আমাদের সোসাইটিতে ভালো গান বা ভালো কবিতা, ভালো বই বিষয়গুলো ছড়ায় না কেন? কারণ যে মানুষটি, যে শ্রেণী পেশার মানুষ ভালো গান শুনতে বললে রুচিশীল গান, অবশ্যই রুচিশীল গান এবং অরুচিকর গান আছে, এটা নিয়ে মানে ব্যাখ্যা অন্য আরেকদিন আলাপ করা যাইতে পারে মানে কেন আমি অরুচিকর বলছি। কিন্তু এই যে রুচিশীল গান বা সিনেমা যারা দেখেন তারা কিন্তু শেয়ার দেবেন না। দর্শক আসসালামু আলাইকুম। আমি যখন কথা বলছি তার ঠিক একদিন আগে আমাদের দেশে একটি মেয়ে আমাদের বেশ কিছু মনুমেন্টে, অর্থাৎ স্কাল্পচার বা ভাস্কর্য যাকে বলি, ভাষা শহীদদের ভাস্কর্য নিয়ে নানানভাবে মানে তার যে জ্ঞান গরিমা খুবই সীমিত সেটি খুবই স্পষ্ট বুঝিয়েছে এবং সেটি ভিডিও করে ছেড়েছে। এটার দুইটা ব্যাখ্যা হয় সাধারণত। ব্যাখ্যা এমন যে বিগত অনেকগুলো বছর ধরে দেখবেন যে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটর বইমেলায় একাধিক মানুষকে প্রশ্ন করে ভাষা দিবস কবে, স্বাধীনতা দিবস কবে, বিভিন্ন রকম প্রশ্ন করে এবং সেই প্রশ্নের অধিকাংশ উত্তর পারে না এমন কিছু অংশ নিয়ে তারা প্রকাশ করে এবং সেই প্রকাশটা এমনভাবে করে যে ওই কন্টেন্ট ক্রিয়েটর খুব বেছে বেছে হয়তো নেয় যে যারা পারছে না তাদেরকে প্রশ্ন করার জন্য। এখন এটি আমি হয়তো ধারণা করছি যে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অগণিত স্টুডেন্টরা অন্তত বেসিক এই জিনিসগুলো বুঝবে বা জানবে যে 21শে ফেব্রুয়ারি কি দিবস, 26শে মার্চ কি দিবস, সেগুলো কখনো পজিটিভলি আমি দেখিনি যে খুব পারছে, কারণ পারা ভিডিওটা ভাইরাল হয় না। এবং এই যে প্রবণতা, মানে এই প্রবণতার ছলে কিন্তু অন্যরা উৎসাহী হয়, আচ্ছা যখন পারছে না এবং সেটা নিয়ে ট্রল হচ্ছে, প্রচুর গালাগাল দিচ্ছে, সুতরাং আমিও একটা উদ্ভট কোনো কিছু তৈরি করি, যেহেতু মনিটাইজড পেজ এবং ডলার আসে এবং সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই সেই প্রবণতাটা আমাদের ভেতরে শুরু হয়। এবং আমি একদম আমার নিজস্ব ভাবনা থেকে কথাগুলো বলছি, আপনি আবার মানে এটাকে প্রমাণ দিতে বলেন না যে আচ্ছা ঠিক আছে ওই কন্টেন্ট ক্রিয়েটর আপনি কিভাবে শিওর হইলেন যে অন্যরা ভালো পারছে কিন্তু সেটা দেখায় নাই। আমি সেটা বলছি না, কিন্তু এই যে দেখানোর যে টেন্ডেন্সি, সে তো পোস্ট দিয়েছে এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমি অনেক ভিডিওতে, এটা আমি ঢাকায় বেশ কয়েকটা টক শোতেও কথাগুলো বলেছি, এই কথাগুলো যে এগুলো কেন প্রেজ করতে হবে, এগুলো কেন আমাদের সামনে আনতে হবে। যে ছেলেটি পোস্ট দিচ্ছে সে তো অনেক কিছু জানে, কিন্তু সে প্রমাণ করার চেষ্টা করছে যে প্রচুর ছেলেপেলে বাংলাদেশে এই বেসিক নলেজগুলো কিছুই জানে না। কিন্তু আমি তো বিশ্বাস করি যে এত স্কুল কলেজে যে সব শিক্ষকরা পড়ান তারা অবশ্যই এগুলো শেখান, তাদের কাছে হয়তো যান না কিংবা তাদেরটা প্রচার করেন না। কিছুদিন আগে একজন রিক্সাওয়ালা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 24শে জুলাই, গণতন্ত্র ইত্যাদি নিয়ে কথা বললেন, কি অসাধারণ বক্তব্য দিলেন। তো বেসিক নলেজগুলো বাংলাদেশ অধিকাংশ মানুষের আছে বলেই বাংলাদেশটা এত সুন্দর এবং ঐক্যবদ্ধ, তারা বিভিন্ন বেসিক জায়গায় এক হয়ে দাঁড়ায় এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করে এবং নানান বাধা বিপত্তিতে টিকে থাকে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ঈদে দেখবেন যে ঈদে উদ্ভট সব ক্রেতাদের ইন্টারভিউ ভাইরাল হচ্ছে। ওই যে প্রবণতা যখন আপনি ঠেলে দিবেন যে এই নেগেটিভিটি এবং একটু যেগুলো উৎকট বা কি বলবো এটা বিকৃত বা রুচিহীন মানে মানহীন কন্টেন্ট গুলো সামনে আসে এবং সেগুলো মানুষ প্রচুর গালাগাল দেয়, শেয়ার করে ট্রল করে, সেটা ভাইরাল হয়। এই প্রবণতা থেকেই কিন্তু আজকে যেভাবে বলি, এই যে ভাস্কর্যের সামনে বলছে একজনের কান নাই, এ নাই, এবং ওই মেয়েটি কেউ বলছেন, আমি কমেন্টে অনেকগুলো দেখলাম যে অনেকে বলছেন যেটা ভাইরাল থেকে হওয়ার জন্য সেভাবে ভিডিওটা ছেড়েছে। আমি বিশ্বাস করি সে জানে
এইসব বিষয়গুলো। আব্দুল জব্বারকে, সালাম, বরকত, রফিক জব্বারকে জানেন উনি, কিন্তু প্রবণতা দেখেন এই ভিডিওটা আমাদের আজকাল মানে যখন কথা বলছি তার আগের দিন ভাইরাল হলো। এর আগে কিছুদিন কেক আপা, মানে আমি স্পেসিফিক ভাবে এই কথা বলছি এজন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু এইগুলো আসলে ওই নেগেটিভ প্রবণতা থেকে। আমি কেক বিক্রি হচ্ছে এটাকে কখনোই মানে নেতিবাচক হিসেবে আমি দেখছি না বা দেখি না। বা একটা ছেলে উদ্ভট ডান্স দিয়ে, উদ্ভট বলছি কারণ ওটার কোনো মুদ্রার কোনো বেসিক নাই তার, আমি এবং তার যে নেচে নেচে যে পুডিং বা কেক বিক্রি করছে সেই ছেলেটি নাচ শেখে নাই, বোঝা যায় যে বেসিক নাচ তার জানা নাই, কিন্তু ছেলেটি এই উপায় বের করে তার অনেকগুলো ব্যবসায়িক লাভ হচ্ছে। নিশ্চয়ই এত অল্প বয়সের একটা ছেলে বিক্রি করছে, পুডিং বিক্রি করে নিশ্চয়ই তার সংসার চালাচ্ছে। এখন দেখেন সে যদি নর্মালি পুডিং নিয়ে আসতো তাহলে কিন্তু কেউ খাইতেন না। আমার প্রশ্নটা এখানে, আমি কিন্তু ওই পুডিং বিক্রি যে বেশি হচ্ছে এবং এটার বিরুদ্ধচারণ করব যে কি নাচে এটা যে পুডিং বিক্রি করেন, মানে কি দেশে আসলাম না। যেমন তুষার ভাই বলেছেন, আমি খুবই সহমত জানাই যে তুরস্কে যে উদ্ভট ভাবে আইসক্রিম মানে দেয় না, এই যে উদ্ভট ড্যান্সের মাধ্যমে ওগুলো ভাল লাগে, আর এই ছেলেরে গালাগাল দেন, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। আমি মনে করি ডাবল স্ট্যান্ডার্ড। আমি কখনোই একমত না যে এই ছেলেটিকে মানে বাধাগ্রস্ত করে তার ব্যবসাটা বন্ধ করে দেয়া, কিংবা ওই কেক আপার যেভাবে হোক সে ভাইরাল হয়েছে ওইটাকে বন্ধ করে দেয়া। কিন্তু কেক, পুডিং যাই বিক্রি হোক, এই যে বিক্রির যে প্রবণতাটা, এই প্রবণতা কেন আসলো, কোত্থেকে আসলো? এই গণমাধ্যম, এই কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সুস্থ মস্তিষ্কের যারা ভাইরাল ফ্রিকনেস এবং নানানভাবে উদ্ভট জিনিসগুলো সামনে এনে আপনারা গালাগাল দেবেন আবার শেয়ার করবেন, এইটা তো হইতে পারে না। মানে এটা তো হয় না, এটা দীর্ঘদিন ধরে এটা আমি দেখবেন যে আমার ফেসবুক এবং ইউটিউব কন্টেন্টে এটা নিয়ে 8-10টা জায়গায় বলা আছে, আজকেও বলছি এবং ভবিষ্যতে বলবো। এটা হতে থাকলে আপনি যেই কন্টেন্টটাকে বিশ্বাস করেন না, যেই কন্টেন্টটার প্রতি আপনার মনে হচ্ছে যে এইটা কন্টেন্ট, এই মানে ওই কাজটা আপনার সন্তান করলে আপনার লজ্জা লাগতো, বিব্রত লাগতো, এই তো। সো ওইটা কেন আপনি শেয়ার করবেন, ওইটা কেন আপনি গালে আপনি স্কিপ করেন না, তা করবেন না। কিন্তু মানে বিষয়টা এমন যে খারাপ জিনিসগুলো আপনার ওয়ালে এনে মানে বিশাল একটা এলিটিজম আপনি দেখাবেন যে আমি কি একটা মানে বিশাল পড়াশোনাওয়ালা এবং আমি এগুলো ধরিই না, মানে এগুলো কি হচ্ছে, তো আপনি কেন ওটা নিয়ে আলোচনা করছেন? প্রশ্নটা আমার সেখানে। এবং ওই প্রথম থেকে আমি যদি প্রথম আলোচনার শুরুর দিককার বিষয়টা আনি, যে ওই যে বুম নিয়ে বলছেন যে ভাষা দিবস কবে বলেন তো, কেউ পারছে না, অধিকাংশ লোকই পারছে না, এটা নিয়ে আপনার কি যে একটা মানে জ্ঞান গরিমাপূর্ণ একটা কন্টেন্ট আপনি দিলেন এবং ওইটা লাখ ভিউ হইলো। এই যে লাখ ভিউ কারা করলো এবং কি দেখালেন আপনি? ধরেন সারা বিশ্বের বাঙালিদের কি দেখালেন যে এই ছেলেপেলেরা কিছু পারে না? তা তো না, তা একদমই না। অধিকাংশ ছেলেপেলে জানেন, কিছু ছেলেপেলে এগুলো পড়াশোনা হয়তো পিছিয়ে আছে, জানেন না, কিন্তু আপনি ভাইস ভার্সা কিছু জানা কিছু অজানা বিষয়গুলো তুলে ধরেন না। ভালো কন্টেন্ট দেখবেন যে খুব কষ্ট হয় মানে সেগুলো নিয়ে আপনি শেয়ার দিতে, এবং যে কোনো কিছু মানে আমি এর আগেও তুলেছি, আজকেও বলি যে আমাদের সোসাইটিতে ভালো গান বা ভালো কবিতা, ভালো বই বিষয়গুলো ছড়ায় না কেন? কারণ যে মানুষটি, যে শ্রেণী পেশার মানুষ ভালো গান শুনতে বললে রুচিশীল গান, অবশ্যই রুচিশীল গান এবং অরুচিকর গান আছে, এটা নিয়ে মানে ব্যাখ্যা অন্য আরেকদিন আলাপ করা যাইতে পারে, মানে কেন আমি অরুচিকর বলছি। কিন্তু এই যে রুচিশীল গান বা সিনেমা যারা দেখেন তারা কিন্তু শেয়ার দিবেন না। মানে শেয়ার দিলে যদি মানে হয়তো তার ডিরেক্টর তার পরিচিত, কারণ এই স্ট্যান্ডার্ড বা এলিট মানুষদের আসলে অনেক তারকাদের পরিচিতি থাকে, অনেক ভালো লাগে, ভালোবাসার মানুষ থাকে, কাছে মানুষ থাকে, কিন্তু তিনি শেয়ার দেন না। এবং এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে যে একটু রুচিশীল মানুষরা, যাদের তথাকথিত রুচিশীল বলি, তারা কিন্তু নিজেদের সমগোত্রীয় কারো বিষয়ে শেয়ার দেন না। মানে শেয়ার দিলে যদি আমি তো বিশাল ব্যাপার, আমি কেন ওটা শেয়ার দিব? মানে ও তো বারবার আমাকে অনুরোধ করবে যে দেখ, আমি দেখার পরে বলবে যে না দেখি না, আচ্ছা সময় পাচ্ছি না, কিন্তু এবারটা কিন্তু দেখছে, কিন্তু বলবে যে না আমি সময় না, আসলে এত ব্যস্ততা ভাই, মানে বোঝেনি তো, মানে কিভাবে, আচ্ছা তারপর আপনি যখন বলছেন, কিন্তু ওই ব্যাটা কিন্তু দেখছে, দেখার পরও যে মিথ্যাচার করছে, কারণ নিজের সে যে এলিট সম্প্রদায়ের সেটি প্রমাণ করার জন্য, জাহির করার জন্য। তাতে কি দাঁড়াচ্ছে? ভালো একটি কন্টেন্ট আপনি দেখছেন, ভালো লাগছে, কিন্তু শেয়ার দিচ্ছেন না। আপনি যেটি খারাপ অখাদ্য ওগুলো
শেয়ার দিয়ে ছড়াই দিচ্ছেন। এবং অন্যান্য স্ট্যান্ডার্ডের মানুষ, অন্য মানুষরা তো দিবেনই, যারা একটু বিবেক বর্জিত বা বিবেকের জায়গায় একটু অতটা ভাবেন না। কিন্তু যে সচেতন মানুষটা ভালো কন্টেন্টকে এড়ায় যাচ্ছেন, তাতে কি হচ্ছে, ভালো কন্টেন্ট সামনে আসছে না বা ভালো কন্টেন্ট ভাইরাল হচ্ছে না। একটা ভালো কাজ যখন ভাইরাল, কি মানে প্রচুর আলোচনায় থাকা, এই তো দেখবেন একটা ভালো কাজ যখন মনে হবে যে, আমি যেমন কিছুদিন আমি আমার অফিসিয়াল পেজে শেয়ারও দিয়েছি যে একটা ছেলে বাইক করে এসে মাইল ফলক বা যে রাস্তার ধারে মাইল ফলক লেখা থাকে, ওগুলো শ্যাওলা জমা থাকে, ওগুলো পরিষ্কার করে সেটা ভিডিও করে সেটা পোস্ট দিচ্ছে। কি অসাধারণ একটা কন্টেন্ট, এবং এটাতে আমি লাইক দিয়েছি, শেয়ার দিয়েছি। এগুলো আনাচ্ছে কান্নাচ্ছে মানুষ ভালো কাজ করছে, সেই কাজগুলো আমরা খুব বেশি মানুষ উঠে আনতেছি না, মানে ম্যাসিভ আকারে হচ্ছে না। ম্যাসিভ আকারে যদি হয় কোনো বিষয়, ভালো একটা বিষয়, দেখবেন আরো অন্য অনেকে সেটির প্রতি উদ্বুদ্ধ হবে, মানে সেটা আরো কিভাবে স্ট্যান্ডার্ড ভাবে করা যায় সেই চেষ্টাটা থাকবে। কিন্তু আমাদের যে ভাইরাল ফ্রিকনেস, এবং এই ভাইরাল ফ্রিকনেস থেকে যেমন এই ছেলেটিকে দিয়ে এখন দেখলাম যে অন্য রেস্টুরেন্টের ক্যাম্পেইন করা হচ্ছে, যে পুডিং, অর্থাৎ তার ক্যারিয়ার হয়তো গড়েছে, কিন্তু এই স্ট্যান্ডার্ডে অন্যরা যদি আবার শুরু করে এবং ড্যান্সিং পুডিং যদি বিক্রি হয়, সেটা হয়তো একটা পর্যায়ে চলবে। কিন্তু এইটা তো মানে একটা খাদ্যমান বা রুচিশীল জায়গায় দারুণভাবে ব্যবসা করা বা নানান পলিসিতে যে ফুড বিজনেস করা যায়, সেইটা কতটা অগ্রসর হবে আমার জানা নাই। আমার একটা প্রশ্ন আছে, মানে জিজ্ঞাসা আছে যে এটা কি আপনি সমর্থন করেন? মানে ধরেন এই বাচ্চাটা তার সংসার চালানোর জন্য এটা করছেন এবং সে সাকসেসফুল। এখন অন্য অনেকেই যদি নাচ গান না পেরে এইরকম ভাবে শুরু করে, তাহলে কি দাঁড়াবে? প্রশ্নটা ওইখানে। তুরস্কে যে বিষয়গুলো, মানে যেভাবে আইসক্রিম করা হয় গানের সাথে সাথে, সেটা ওদের একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এখন এটা আমরা ট্র্যাডিশন করবো কিনা, সেটা একটা প্রশ্ন। সো অনেক রকম বিচ্যুতিপূর্ণ ভিডিও আমরা প্রতিদিন দেখি, যেগুলো এড়ায় যেতে ইচ্ছা করে সেগুলো বারবার আসে, এবং যেগুলো ভালো কিছু সেগুলো আমরা আমাদের সচেতন শ্রেণীরা একেবারে সামনে আনি না বা শেয়ার করি না, বা সেটা নিয়ে পাবলিক ডোমেইনে ওপেন কথা বলি না। দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে 5-6 হাজার বন্ধু আছে, কিন্তু আমার তার লাইক হবে 100, 150, 200। আমি সবার কথা বলছি, অনেকেই, মানে আমারও দেখবেন, আমি নিজেকে নিয়ে বলছি, আমার ফ্রেন্ড লিস্টে প্রায় 4,500 বন্ধু, এবং এটা খুবই সচেতন এবং খুবই নামি গুণী অনেক বড় বড় তারকা রয়েছে। তারা দেখেন, আমি এখন তো ইনসাইট দেখা যায়, ইনসাইটে দেখি যে আমি প্রচুর মানুষ স্ট্যাটাসটা দেখছে এবং এনগেজড হয়েছে, তো লাইক কমেন্ট দিচ্ছে না। এই যে একটা সিসি ক্যাম, আমি বলি সিসি ক্যাম, এই সিসি ক্যাম দিয়ে কিন্তু সমাজের উন্নয়ন হয় না, সমাজটা বিকাশ হয়। আপনি অনুপ্রেরণা দিতে জানেন না, তার মানে আপনার ভেতরে ঈর্ষা, হিংসা, আপনি একটা সুমানুষ হইতে পারেন, সুনাগরিক হইতে পারেন না। আমার আজকে সাদাসিধে কথায় এলোমেলো হতে পারে, কিন্তু আমি যা বোঝাতে চেয়েছি, যা কতটুকু বোঝাতে পারলাম আমার ধারণা নাই। কিন্তু শুধু এটুকু বলতে চাই যে ভুল কোনো প্রবণতা আপনার এড়িয়ে যান, শেয়ার করেন না। একটা বাজে প্রবণতা যদি হিট হয়ে যায়, সামনে চলে আসে, এই যে মেয়েটা মানে ভাষা শহীদদের চিনে না বা না চিনে বা দেখার জন্য বা উস্কানোর জন্য যে ভিডিওটা করলো এবং সেটিকে সামনে আনা হলো, এখন যদি আরো একটা ছেলে মেয়ে যদি আবার ভাইরাল হওয়ার জন্য অন্য আর একটা ভাঙিয়ে চুরে আবার যে ভিডিও করে, তাহলে কোন দিকে যাবে সমাজ? প্রশ্ন রাখা দরকার। আসলে এমন না যে এটা শুধু বাংলাদেশে হচ্ছে, তা না, সমাজের অধিকাংশ বিশ্বের অনেক দেশেই হচ্ছে এই প্রবণতাগুলো ঠিকঠাক থাকলে অবশ্যই ঠিকঠাক, আমি তো ঠিক করার কেউ না, কিন্তু আমি আমার জায়গায় মতামত জানাতে পারি যে এই বিষয়গুলো আমাদের এখন খুব সচেতনভাবেই খেয়াল রাখা দরকার। সবাই অনেক অনেক ভালো থাকবেন, মতামত দেবেন এবং জানাবেন আপনার মতামত কি আমার এই প্রাসঙ্গিক আলোচনায়। আল্লাহ হাফেজ।